সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? ও মুসলমান ইমানদার, সুদ হালাল না হারাম? ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, ঠিক কিনা বলেন? সুদ হালাল না হারাম? জোরে বলেন। কিন্তু আমাদের মুসলমান, আমাদের সমাজে নামদারি কিছু হাজী সাহেব, নামদারি কিছু মুসল্লি, নামদারি কিছু লেবাসদারি মুসল্লি, সামনের কাতারের মুসল্লি, হাজী সাহেব নাম লাইখাও, হাজী সাহেব লকব লাগাইয়াও সুদ খায়, আছে না নাই? আছে না নাই? সুদের খাতায় নাম লেখাইয়া বারবার বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করবা, হাজার বার যদি বাইতুল্লাহ তাওয়াফ করো, তোমার একবারের তাওয়াফও কবুল হবে না। সুদখোর নামাজ পড়ে, নামাজ কবুল হয় না। রোজা রাখে, রোজা কবুল হয় না। যাকাত কবুল হয় না। এই যে দান সদকা করে, দান সদকা কবুল হয় না। কারণ কি খায়, কি খায়, কি খায়? জোরে বলেন, কি খায়? ও মুসলমান ইমানদার, সুদখোর আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আজকে থেকে কি নিয়ত করতে পারি না, সুদের ব্যবসা করব না, আল্লাহর হুকুম নবীর তরিকায় ব্যবসা করব, ঠিক কিনা বলেন? সত্যবাদী যারা ব্যবসায়ী হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم التاجر صدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, তারা নবীদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকগণদের সাথে, এই চার শ্রেণী মানুষের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সত্যবাদী ব্যবসায়ী হব তো ইনশাআল্লাহ। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো। বরকত দিবেন কে? জোরে বলেন, বরকত দিবে কে?